অসত্য সংবাদ প্রচার করা থামছে না ভারতীয় গণমাধ্যমে। এবার দেশের উত্তরের জেলা নীলফামারীর স্থানীয় একটি ঘটনাকে সংখ্যালঘুদের লোকগানের আয়োজনে কট্টরপন্থীদের হামলা এবং গান বাজনা বন্ধের ফতোয়া বলে প্রচার করেছে একটি চ্যানেল, যা মিথ্যা বলছেন স্থানীয়রা। সরেজমিন ঘুরে জানাচ্ছেন সহকর্মী মাহমুদ রাফিন। সংখ্যালঘুদের উদ্যোগে সঙ্গীতের আয়োজন, সঙ্গীতের আসরে হুমকি কট্টরপন্থীদের। নীলফামারীর একটি কনসার্টে হট্টগোলের ভিডিও দেখিয়ে সম্প্রতি ভারতের একটি গণমাধ্যমে প্রচার করে সংখ্যালঘু সম্প্রদায়ের লোকগানের আসরে হামলা করেছে কট্টরপন্থীরা। বলা হয়, বাংলাদেশে গান বাজনা নিষিদ্ধের ফতোয়া দেওয়া হয়েছে। আসলেই কি হয়েছিল সেদিন তা জানতে ঘটনাস্থল নীলফামারী সদরের চাপড়া সরঞ্জানি ইউনিয়নের বাবরিঝার এলাকায় যমুনা টেলিভিশন। এলাকাবাসী জানায়, গত ৫ জানুয়ারি সন্ধ্যায় বাবরিঝার উচ্চ বিদ্যালয় মাঠে কনসার্টের আয়োজন করে স্থানীয় যুবকরা। কিন্তু ওই মাঠে জানাজা ও ঈদের নামাজ পড়া হয়, আবার পাশেই রয়েছে মসজিদ। এমন যুক্তি তুলে ধরে গানের অনুষ্ঠানে বাধা দেয় এলাকাবাসী। আমাদের যে 5টা জামাতের এখানে যে নামাজ হয়, ঈদের নামাজ, ঈদগাহ মাঠ এবং জানাজা হয়, গানদের মুসলমানদের জানাজা হয়। এখন এই 5টা জামাতের লোক একত্রিত হয়েছে যে আমরা তো এখানে কনসার্ট করতে দেবো না। স্কুলের কাছে যেটা পারমিশন নেওয়া হয়েছে এখানে 16 ডিসেম্বর উপলক্ষে খেলাধুলার এবং সেখানে সাংস্কৃতিক সামান্য আয়োজন, যেরকম কবিতা আবৃত্তি, দেশাত্মবোধক গানে এইরকম হওয়ার কথা ছিল। জনগণ বাধা দিল, ওরাও ভুল বুঝতে পারলো যারা আয়োজক, যে আমাদের আসলে এটা করা ঠিক নেই, এটা ঈদগাহ মাঠ যেহেতু আছে, ওরা আছে সরে গেল। স্থানীয় সনাতন সম্প্রদায়ের এই নেতাও বলছেন, গানের অনুষ্ঠানের আয়োজন তাদের ছিল না, অসত্য তথ্য প্রচার করেছে ভারতীয় গণমাধ্যম। এটা কোনো হিন্দু সম্প্রদায়ের কোনো একটা অনুষ্ঠান ছিল না, এটা ছোট ছোট বাচ্চা কাচ্চা এটা করেছিল একটা কনসার্ট অনুষ্ঠান। আমাদের এলাকা অত্যন্ত আমরা সুন্দরভাবেই আমরা বসবাস করতেছি, হিন্দু মুসলমান সবাই ভাই ভাই। কনসার্ট বন্ধে উত্তেজনা দেখা দিলে পুলিশের উপস্থিতিতে স্বাভাবিক হয় পরিস্থিতি। পুলিশও বলছে, অনুষ্ঠানের আয়োজক ছিল এলাকার সাধারণ যুবকরা। ধর্মের মুসলিমগণ আছে এখানে ঈদগাহ মাঠ হিসেবে দাবি করে এটা একটা প্রতিহত করার চেষ্টা করেছিল। পরবর্তী পুলিশ তাৎক্ষণিকভাবে সেখানে গিয়ে উভয়পক্ষকে শান্ত করার চেষ্টা করেছে। পরবর্তীতে আয়োজক কমিটিতে যারা ছিলেন, পরে এটা ডিক্লারেশনের মাধ্যমে, মাইকের ডিক্লারেশনের মাধ্যমে সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে। এই ঘটনায় কোনো মামলা হয়নি, স্বাভাবিক রয়েছে এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতিও। এটি প্রথম নয়। এর আগে নীলফামারী ডোমার, পঞ্চগড়ের বোদা এবং দিনাজপুরের খানসামায় হিন্দু ধর্মাবলম্বীদের উপরে নির্যাতন এবং হত্যার মিথ্যা সংবাদ ছড়ায় ভারতীয় গণমাধ্যম। স্থানীয়রা বলছেন, এসব মিথ্যা সংবাদ ছড়িয়ে এলাকার সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছে ভারতীয় গণমাধ্যম। তাদের দাবি, অবিলম্বে তাদের এমন অপতৎপরতা বন্ধ হোক। মাহমুদ রাফিন, যমুনা নিউজ, নীলফামারী।